ইসরায়েল টিকবে আর মাত্র 4 বছর। হ্যাঁ, ইহুদিদের ধর্মগ্রন্থ তালমুদের একটি ভবিষ্যদ্বাণী অনুযায়ী কোনো ইহুদি রাষ্ট্র 8 দশক বা 80 বছরের বেশি টিকে থাকবে না, ভেঙে যাবে। দুনিয়ার সবচেয়ে ক্ষমতাধর দেশগুলো ইসরায়েলের পকেটে থাকার পরও এই রাষ্ট্রটি অস্বাভাবিক রকম অস্থির আচরণ করছে। বিশেষ করে হামাসের হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজার মুসলমানদের একেবারে নিশ্চিহ্ন করে ফেলার জন্য দানবের মতো আচরণ করছে। তা ইসরায়েল কর্তৃপক্ষের ভেতরকার নাজুক অবস্থা ও অস্থিরতাকে আমাদের সামনে স্পষ্ট করে। সর্বশেষ ঘটনায় ইসরায়েলের একজন মন্ত্রী বলেছেন, গাজায় পারমাণবিক বোমা ফেলা উচিত। মনে হচ্ছে এক ধরনের আতঙ্ক বা ফোবিয়া ইসরায়েলকে আক্রান্ত করে ফেলেছে। মনে হচ্ছে অস্তিত্ব সংকটে পড়ার মতো কোনো অনুভূতি রাষ্ট্রটির নেতাদের আচ্ছন্ন করে ফেলেছে। ইসরায়েলের এমন অস্থির আচরণ কেন করছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। কেন তারা গোটা গাজাকে গিলে ফেলার জন্য মরিয়া হয়ে উঠেছে? তার জবাব খুঁজতে গিয়ে ইসরায়েলকে জড়িয়ে আছে 8ম দশকের অভিশাপ। শব্দটি আবারও জোরে সোরে উচ্চারিত হচ্ছে। ইংরেজিতে এই টার্মটিকে বলে কার্স অফ 8th ডেকেড, আরবিতে যাকে বলে লানাতুন আকদিসামিন। 8ম দশকের অভিশাপ টার্মটির জন্ম হয়েছে ইহুদিদের অতি গুরুত্বপূর্ণ ধর্মীয় ন্যায়শাস্ত্র তালমুদের একটি ভবিষ্যদ্বাণী থেকে। এখানে বলে রাখা ভালো, তালমুদ কিন্তু ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাত নয়, এটি তাওরাতের বিকৃত রূপ। আসল তাওরাত গ্রন্থ আর পৃথিবীতে নেই। এখানে বলা হয়েছে কোনো ইহুদি রাষ্ট্র 8 দশক বা 80 বছরের বেশি টিকবে না, ভেঙে যাবে। তবে সেটা বাইরের কোনো শক্তির কারণে নয়, হবে জাতি উপজাতির অন্তর্কুণ্ডল থেকে। বাস্তবেও দেখা গেছে ঠিক তাই। ইতিহাস সাক্ষ্য দেয়, গত 2000 বছরে বিভিন্ন স্থানে ছোট বড় সার্বভৌম ইহুদি রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। এর মধ্যে কিং ডেভিডের রাজত্ব আর হাসমনিয়ান রাজত্ব ছাড়া আজ পর্যন্ত কোনো ইহুদি রাজ্য 80 বছরের বেশি টেকেনি। কিং ডেভিডের রাজত্ব ও হাসমনিয়ান রাজত্বের ভাঙন ধরেছিল 80 বছরের মাথায়। এরপর দুটি রাজত্ব ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। কিং ডেভিড ছিলেন ইসলামে দাউদ আলাইহিসসালাম। ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী ইয়াহুদ বারাক সম্প্রতি ইসরায়েলের এক পত্রিকার নিবন্ধনে লিখেছেন, ইহুদিদের ইতিহাসে দুটি ছাড়া কোনো রাষ্ট্রই 80 বছরের বেশি টিকে থাকতে পারেনি। সেই দুটি কিং ডেভিডের রাজত্ব ও হাসমনিয়ান রাজত্ব। তবে 8ম দশকের দ্বারপ্রান্তে এসে সেই ইহুদি রাজ্যগুলোকে যে বিভাজন জর্জরিত করেছিল, সেই বিভাজন থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। ইয়াহুদ বারাক সতর্ক করে দিয়ে বলেন, ইসরায়েল সমাজে বিভাজন বিভেদ আশঙ্কাজনকভাবে বেড়ে গিয়েছে। বামপন্থী বনাম ডানপন্থী, ধর্মীয় গ্রুপ বনাম সেকুলার গ্রুপ, ধর্মীয় জায়নবাদী বনাম ধর্মীয় ইহুদিবাদী গোটা ইসরায়েল সমাজকে বিভক্ত করে দিয়েছে, যা ইসরায়েলের জন্য বিপদ সংকেত। ইসরায়েলের প্রাক্তন প্রেসিডেন্ট রিউভেন রিভলিন 2017 সালে হারজুলিয়া কনফারেন্সে দেওয়া ভাষণে বলেছিলেন, ইসরায়েলে 38% সেকুলার ইহুদি, 15% জায়নবাদী ইহুদি, 25% আরব এবং জায়নবাদী নয়। এমন উগ্র অর্থোডক্স মৌলবাদীরা আছে 25%। রিউভেন বলেছিলেন, এরা নিজেদের মধ্যে যেভাবে বিবাদে জড়াচ্ছে তা উদ্বেগের। ইসরায়েলের মোট জনসংখ্যার অর্ধেক নিজেদের জায়নবাদী মনে করে না এবং আমাদের জাতীয় সঙ্গীত গায় না। চলতি দফায় প্রধানমন্ত্রিত্ব নেয়ার আগে নেতানিয়াহু বলেছিলেন, ইসরায়েলকে 8 দশকের অভিশাপ থেকে মুক্তি দেওয়ার নিশ্চয়তা তার নেতৃত্বাধীন সরকারই দিতে পারে। অর্থাৎ 8ম দশকের অভিশাপ নিয়ে একটি ধারণা ইহুদিদের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে রয়েছে, সেটা এই নেতাদের কথাতেই বোঝা যায়। আজকের এই আধুনিক ইহুদি রাষ্ট্র ইসরায়েলের জন্ম হয়েছিল 1948 সালের 14ই মে। 2028 সালে 80 বছর পূরণ হবে। তার মানে হাতে আছে আর 4 বছর। তালমুদের ভবিষ্যদ্বাণী সত্য হলে আর 3-4 বছরের মধ্যে পৃথিবীর বুক থেকে ইসরায়েল নামক রাষ্ট্রটির অস্তিত্ব বিলীন হয়ে যাবে। কিন্তু 2028 সালের মধ্যে ইসরায়েল নামক শক্তিশালী রাষ্ট্রটির অন্তর্কুণ্ডলে ভাঙন হবে তা অনেকেই মানতে নারাজ। তারা এই অভিশাপের ধারণাটিকে ধর্মীয় কুসংস্কার বলে উড়িয়ে দিতে চান। কিন্তু ইসরায়েলের জনগণের মনের আতঙ্ক কাটাবে কে? হামাসের সর্বশেষ এই হামলাকে তাদের অনেকে 8ম দশকের অভিশাপের সঙ্গে মিলিয়ে ফেলেছেন। এজন্যে ইসরায়েলিরা প্রচণ্ড ভয়ে আছে। হয়তো সেই আতঙ্ক কাটাতেই ইসরায়েল সরকার ফিলিস্তিনিদের উপর দানবের মতো প্রতিক্রিয়া দেখাচ্ছে।